রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে জিনদের ইসলাম গ্রহণের ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনের সূরা আল জিন এবং সূরা আল আহকাফে এই ঘটনার বিবরণ পাওয়া যায়। জিনরা প্রধানত দুটি ভিন্ন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির পাশাপাশি জিনজাতির জন্য প্রেরিত নবী। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উভয় সৃষ্টির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত আছে, একসময় ফেরেশতাদের গোপন আলোচনা শোনার জন্য জিনরা কোনো বাধা ছাড়াই আকাশের কাছাকাছি নির্দিষ্ট এলাকায় যেতে পারতেন, কিন্তু শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় ঘনিয়ে এলে তাদের সেই পথ বন্ধ করে দেয়া হয়। ঊর্ধ্ব জগতে কঠিন নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। কোনো জিন বা শয়তান সেখানে প্রবেশের চেষ্টা করলে তাকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হতো। ইসলামের ইতিহাস ও হাদিসের তথ্য অনুযায়ী মহাকাশে এই হঠাৎ পরিবর্তনের রহস্য উদ্ঘাটনের জন্য জিনদের একটি প্রতিনিধি দল পৃথিবী সফরে বের হয়। এরপর পৃথিবীতে ঘুরে বেড়ানো জিন দলটি তায়েফের কাছাকাছি নাখলা নামক এক প্রান্তরে এসে কুরআন তেলাওয়াত শুনতে পায়। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নাখলায় যাত্রাবিরতিতে সালাতুল ফজরের ইমামতি করছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সহিহ বুখারী থেকে হাদিস 773 নম্বর তথ্য অনুযায়ী জিনরা কুরআন তেলাওয়াত শুনে সেখানেই থেমে যায়। ভোরের স্নিগ্ধ আলোতে ওহীর বার্তাবাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিমুগ্ধকর কণ্ঠে কুরআনের তেলাওয়াত শুনে প্রতিনিধি দলটি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করে। আর তখন আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, বলে দিন আমার কাছে ওহী এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কুরআন শুনেছে। অতঃপর জিনরা নিজ সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ দেখায়, সুতরাং তার প্রতি আমরা ঈমান এনেছি। এখন আর আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে ইবাদতে কখনো কাউকে শরীক করব না, যা সূরা জিন আয়াত নাম্বার 1 থেকে 2 এ বর্ণিত রয়েছে। জিনদের এই প্রতিনিধি দলটি কেবল ইসলাম কবুল করেই ক্ষান্ত হয়নি, বরং তারা নিজেরাই দ্বীনের প্রতি দায়বদ্ধতা থেকে নিজ সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এই ঘটনা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য নয়, বরং জিন ও মানুষ উভয় জাতির জন্যই প্রেরিত হয়েছিলেন। জিনদের এই ঈমান আনার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা আল জিন নাজিল করেন। পরবর্তীতে যেসব জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সাথে সাক্ষাৎ করেছেন, অনেক আলেমের মতে তারাও নবীজির সাহাবী হিসেবে গণ্য হবেন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।